কঠিন সময় পার করছে কোপা আমেরিকায় ৯ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। লক্ষ্য ছিল গ্রুপ সেরা হয়েই এবারের কোপার কোয়ার্টার ফাইনালে ওঠা। তবে দাপুটে খেলা কলম্বিয়ার সঙ্গে তারা ১-১ গোলে ড্র করে উঠেছে গ্রুপে ২ থেকে। ফলে কোয়ার্টারে সি গ্রুপের চ্যাম্পিয়ন উরুগুয়ের সঙ্গে খেলতে হবে দরিভাল জুনিয়রের শিষ্যদের। নিঃসন্দেহে সেই ম্যাচে সেলেসাওদের আরও বড় পরীক্ষা দিতে হবে। তার আগে শিষ্যদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন কোচ দরিভাল। কলম্বিয়া ম্যাচের আগে ব্রাজিল কোচ দরিভাল বলেছিলেন, খেলোয়াড়দের নিষেধাজ্ঞার শঙ্কা থাকলেও তা নিয়ে খুব একটা চিন্তিত নন তিনি। কিন্তু কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের পর হয়তো কিছুটা দুশ্চিন্তা তাকে করতেই হবে, কারণ যাকে ঘিরে সেলেসাওদের এত প্রত্যাশা সেই ভিনিসিয়াস জুনিয়র পড়েছেন নিষেধাজ্ঞার কবলে। এছাড়া কলম্বিয়ার বিপক্ষে আরও একবার শক্ত রক্ষণ ভাঙতে কঠিন পরীক্ষা দিতে হয়েছে ব্রাজিলকে। ওপেন প্লে থেকে আসেনি কোনো গোল। কলম্বিয়ার বিপক্ষে ১-১ গোলের ড্রটা তাই কিছুটা ব্যাকফুটে ঠেলে দিয়েছে ব্রাজিলকে। কোয়ার্টারে তাদের জন্য অপেক্ষা করছে সি গ্রুপের চ্যাম্পিয়ন উরুগুয়ে। মার্সেলো রিয়েলসার অধীনে যে দলটি এবারের আসরের অন্যতম ফেভারিট। ফেদে ভালভার্দে, রোনাল্ড আরাউহো কিংবা ডারউইন নুনিজদের সামনে এবার আরেক পরীক্ষা দিতে হবে সেলেসাওদের। মার্সেলো রিয়েলসার অধীনে রীতিমতো অপ্রতিরোধ্য এক দল হয়ে উঠেছে উরুগুয়ে। ২০২২ সালের বিশ্বকাপের পর উরুগুয়ের দায়িত্ব নিয়ে তারুণ্য নির্ভর এক দল গড়েন খেপাটে কোচ রিয়েলসা। কোচদের কোচ নামে পরিচিত রিয়েলসা তার দলে তুলে এনেছেন ভালভার্দে, ম্যানুয়েল ওগার্তে, আরাউহো কিংবা নুনিজদের মতো ইউরোপ মাতানো তারকাদের। সঙ্গে নিকোলাস ডে লা ক্রুজ, ফাকুন্দো পেলেস্ট্রিরা উরুগুয়ের রসায়ন জমিয়েছেন বেশ। ১৯৬০ সালের পর থেকে প্রথম দল হিসেবে একই বছর ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দেশকেই হারিয়েছে রিয়েলসার শিষ্যরা। আগামী রবিবার ভোরে কোয়ার্টারে মুখোমুখি হবে ব্রাজিল এবং উরুগুয়ে। সব মিলিয়ে ব্রাজিলকে যে সেমিফাইনাল খেলতে হলে বড় পরীক্ষা পার করতে হবে সেটা উপলব্ধি করছেন কোচ দরিভাল। কলম্বিয়া ম্যাচে শিষ্যরা কাঙ্ক্ষিত ফর্ম দেখাতে না পারলেও ভুল শুধরানোর আশা তার। তিনি বলেন, এটি একটি প্রক্রিয়া, কেউ ধাপগুলো এড়িয়ে যেতে পারে না। আপনি বিতে না গিয়ে এ থেকে এফ পর্যন্ত যেতে পারবেন না। কোস্টারিকার মতো ম্যাচ হবে, প্যারাগুয়ের মতো ভালো মুহূর্ত আসবে। কলম্বিয়ার বিপক্ষে খুব একটা ভালো হয়নি। আমি আশা করি দল মৌলিক কাজগুলোতে উন্নতি চালিয়ে যাবে। আমাদের ভুল, সাফল্য এবং ঘাটতির জায়গাগুলো দেখাবে ফলাফল। গত জানুয়ারিতে ব্রাজিলের দায়িত্ব নেন দরিভাল। কোপা আমেরিকার আগে স্রেফ ৪টি ম্যাচে তার কোচিংয়ে খেলে দলটি। এরপর কোপার ৩টি ম্যাচ মিলিয়ে ৭ খেলায় ব্রাজিল দলটিকে তিনি ধীরে ধীরে গোছাচ্ছেন। তাই দলের ত্রুটি সমাধানে এখন মূল মনোযোগ দরিভালের। তিনি বলেন, যে কোনো দল গঠনে এটা স্বাভাবিক। প্রস্তুতিতে কিছু দুর্দান্ত দিন কাটিয়েছি, তবে এটা এমন একটি দল গড়ার জন্য যথেষ্ট নয় যারা ছোটোখাটো সব সমস্যার সমাধান করেছে এবং কখনো বাজে পরিস্থিতিতে পড়ে না। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।